বন্ধুরা চলেন খেতে যাই, যা পাই সেই দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আমাদের খেতে দেখেন লাল লাল বরবটি হয়েছে, দেখেন তাই বরবটি নেব। খেতে আরো কচু আছে, গাঠি কচু নেব, অনেক কিছু নেব। দেখি চলেন কি কি তোলা যায়। আর এই বরবটি দুটো তুলি। ভাই নাও, অনেক লাল লাল। এই গাছগুলো আরবারে লাগাইছিলাম, সেই গাছের গোড়া ছিল, সেখান থেকে পট বেরো। দেখেন কি সুন্দর বরবটি হয়েছে। ওই পাশটায় আরো কতগুলো হয়েছে বড় বড়। চলেন ওই পাশে চলেন। বরবটিগুলো বেশ মোটা মোটা হয়েছে। এই দেখেন বড় বড় বরবটি, লাল লাল বরবটিগুলো কি মোটা হয়েছে, দেখতে কি সুন্দর লাগে। বীজ রাখতে হবে মা, এই বরবটিটা খেতে ভালো কিন্তু, আর কি সুন্দর হয় দেখতে, কি সুন্দর। এর বীজ কিন্তু রাখতে হবে। এর বীজ নষ্ট করা যাবে না। এই দেখেন দুইটা বীজ জমিয়েছে তো। এই কয়দিন দেখেন মাছ মাংস ওইতেই লাগছে, আর ভালো লাগে না। আজ এই যাই দেখেন জেতা জেতা বরবটি, কি সুন্দর দেখেন বন্ধুরা, দেখলে মনটা ভরে যায়। এই দিয়ে আর কিছু নিয়ে টিয়ে একটা গ্যাসের মতন করে সেই দিয়ে ভাত খাবো। বরবটিটা দেখলে একবার পরাণ জুড়ে যাক, খাওয়া থাক দূরের কথা। কত সুন্দর দেখেন বরবটি কটা, কি সুন্দর রং। হ্যাঁ, রংটা কি সুন্দর, দেখতে কি ভালো লাগছে। দাদা বললো এই জায়গা নাকি কোথায় একটা কচি কুমড়ো আছে, ওই কুমড়োটা কই? হ্যাঁ ওই তো ছোটটা। তাহলে যাই ওটা নিয়ে আসি। কেন এখানে 4টে কুমড়ো আছে, একবারে ছোটটা আনবা। এই যে ছোট একটা কচি কুমড়ো আছে, এর থেকে ছোট আর নাই। তাই এইটাই স্বাদ লাগবে দারুণ। দেখেন একবারে কচি, এই যে কি সুন্দর কুমড়োটা দেখেন। দেখেন বন্ধুরা, এই টাটকা জিনিস তুলতে কত ভালো লাগে, আবার খাইতেও কিন্তু খুব সুন্দর লাগে। একটা কচি ডাঁটা নেবেন নাকি মা? এখন ডাঁটা নেবেন? যাইতে যাইতে এই যে পাশে দেখি দুহান লাল ডাটা ছাপা ডাটা নিয়ে যাই। আবার আমিও পাইয়ে গেছি গিমা শাক, কটা গিমা শাকও নেব। গিমা শাক দিয়েও একটা দারুণ সুন্দর রান্না হবে। বন্ধুরা আমাকে কত তুত্তুরি হয়েছে। কি এগুলো? তুত্তুরি তুত্তুরি। দেখ ও বাবা, এর আবার নাম, নতুন নাম বেরোয়েছে তুত্তুরি। কি সুন্দর ছোট্ট ছোট্ট দেখেন। এটা একবার গোটা গোটা কেটে কেটে মাছের ঝোলে রান্না করতে দারুণ সুন্দর লাগে। এই দেখেন গিমা শাকের ঠোকা হয়েছে একবারে, তুলে নি। এই 2-3টা ঝাড় তুললেই আমাদের একটা তরকারি হয়ে যাবে। এই যে আমার অনেক তোলা হয়ে গেছে। এই যে ধরো দেন, চলো। আর লাগবে না, দাদা আর কটা তুলেছে ওই পাশে, ওইগুলো সব নিয়ে রান্না করবো আমরা। তো চলেন আরো কিছু তুলতে হবে। আপনারা ভাবতে লাগছেন শুকনো মাটিতে গাছ করতে না কি তুলতে লাগছে, তা তুলতে আপনাকে দেখাই। দেখেন কি পাই। আমার কাছে দেন, নাহলে আমি খুশি। কি হইলো, ভেঙে গেল? না না, ওইটা রয়ে গেছে একটা। এই দেখেন গাঠি কচু, গাঠি কচুগুলো, গাঠিগুলো বেশ বড় বড় হয়েছে। দেখেন এরা আগে একদিন আমরা তুলে রান্না করে খেয়েছিলাম। এই যে এইগুলো লাগবে। বাগানে একটু একটু করে সব কিছুই আছে। এবার নেব একটা পেঁপে। এই যে ঠেঙাটা নিয়ে যাই। এই গোড়া থেকে দেখেন বোট রয়েছে, এইখান দিয়ে আমরা পেঁপে ভেঙে ভেঙে খাইছি। এইখান থেকে হতে হতে একবার গোটা গাছটা দেখেন, যত বড় হয় তত পেঁপে হয়। তো পেঁপে মোটে শেষই হচ্ছে না। আমরা এত পেঁপে খেলাম আর এত সবাইকে দেওয়া হয়েছে।
এবার একটা লাগবে, আমি নিচ্ছি এখান থেকে একটা ছোটো করে একটা নেব, বেশি বড় লাগবে না। এই দুটো পড়ে গেছে, এই একটা আর এই একটা, দুটো পেঁপে নেন, হয়ে গেছে বেশিরভাগই। এই যে পুরনো বেগুন গাছগুলো ছিল, দেখেন পুরনো গাছের বেগুনগুলো কীরকম ভাবে ধরেছে, খুব সুন্দর সুন্দর বেগুন আছে, তুলবো। এই দেখেন বেগুনগুলো কি সুন্দর বেগুন আছে, আবার নতুন নতুন লাগাইছে। এই গাছ কয়টা শেষ হয়ে গেলে আবার নতুন নতুন হবে এরকম। এই ডাটাখানাও নিয়ে যাবো, এটা কচি আছে একদম। আর লাগবে না, এখানে দুইখানা আছে আর একখানা নিলাম, তিনখানাটা নিব। ঘিমা শাকটা আমি বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার চলো রান্নাঘরে যাই, নিরামিষের তরকারিটা কাটতে হবে আর এটা চাপাতে হবে। কী কী সবজি আনছি দেখেন, কচু, বেগুন, পেঁপে আর বরবটি, লাল বরবটি আর কুমড়ো। ঘরের থেকে এনেছি দুটো লাল মূলো আর সিম আর আলু, এই দিয়ে সমস্ত সব কিছু কেটে একটা নিরামিষ তরকারি করবো, একটা ঘ্যাটের মতো। একটু পাতলা পাতলা করে কাটলাম। এই গাঠিটা না, এই যে গাঠি কচুর মোতাটা, এইটা আগুনে পুড়িয়ে, মানে আগুনে পুড়িয়ে সর্ষে দিয়ে বাটা খেলে ভালো লাগে, আমরা বাটাই খাবো এটা। এবার কাঁচা কুমড়োটা কেটে নেব, এখনো কুমড়োর ফুলটা যায়নি, দেখেন একদম কচি। এই দেখেন বীজগুলো এখনো বড় হয় নাই, ছাল ছাড়াতে হবে না, ছাল সমেত দেব। এটা কি আর ছাড়াবো? এটা আর দেবো? দেও। এবার পেঁপেটা কেটে নিচ্ছি, ওটা পেকে গেছে, ওইটা কাট। দেখি ওইটা কিরকম আছে এখন। এক বটেই তো ছিল দুটো, ও যখন পেকে গেছে এও হয়তো পাকবে, দেখি এও পেকে গেছে, কিন্তু এই পাকাটাই দেব, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার মূলোটা কেটে নেব, এই মূলোগুলো 4 টুকরো করে করলাম, লম্বা লম্বা দিচ্ছি। পেঁপেটা বেশি দিইনি, অল্প দিয়েছি। এখানে 10 রকমের সবজি আছে, সবজি কাটা হয়ে গেছে, এবার আমি কল থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো খোলা একটু মশলা ভাজা করব। তেজপাতাটা আগে দিলাম আর শুকনো লঙ্কাটা, জিরে দেবো, রাঁধুনি নামাই নেবো, হয়ে গেছে। সর্ষের তেল, এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দেবো, নরম হবে বেশ। বেগুন কাটতে হবে। কি জালি বেগুন, জলের মধ্যে দেন, নাহলে কালো হয়ে যায়, কালো হয়ে গেছে। এই যে কচু কাটতো না, এই সবজিগুলো একটু নরম নরম হয়ে গেছে, এবার কুমড়ো কটা দেবো, কাঁচা কুমড়ো তো একটু করে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো,
এবার শিম আর বরবটি দিয়ে দেবো। এবার কটা মুসুরির ডাল দেবো, এ কটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে এবার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা মুগ ডালও দিতে পারেন, মুগ ডালের রসটা গন্ধটা খুব সুন্দর লাগবে, একটু ভেজে দিতে হবে। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়ে দেবো। এবার বেগুন দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দেবো। আর একটু লবণ লাগবে দিয়ে দেবো। আমি একটু গুঁড়ো করে গেল ওই আমার বৌমা ওই ফেনা গেছে আমার, সেগুলো খাইতে দেখে গেছে। এবার ফোড়ন দেবো, ঢেলে নি। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। একটু রান্না হয়ে গেল। এবার দেবো একটু চিনি। এবার দেবো সেই গুঁড়ো মশলাটা। নিরামিষ তরকারি হয়ে গেছে, নামাই নেবো এবার। এবার শাকটা রান্না করব, গিমা শাক। কড়াইতে তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা ভেজে রেখে দেবো। হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন একসঙ্গে আছে, এটা ভেজে নেব। কাঁচা লঙ্কা। এবারে ডিমের শাকটা কেটে কেটে দিয়ে দেবো। লবণ, হলুদ, হয়ে যাবে। বেশি ভাজবো না, তাহলে কিছু হয়ে যায় বেশি। না বাটলেও হবে। ওরে বাবারে, চলে এসছো তুমি? তুলে নিলাম। বন্ধুরা, খেতে বসে পড়েছি। ঘরে লিমু পাতা করেছে, খারকোল পাতা। এই দেখুন, দারুণ হয়েছে খেতে। টেস্ট করলাম, সুপার সুপার হয়েছে এটা। একটা হচ্ছে ডিমের শাক। দেখুন মা কতগুলো লঙ্কা দিয়েছে, দেখুন এই দেখুন 4টে। এইটুকু ডিমের শাক আর 4টে কাঁচা লঙ্কা। আমাদের বাগানে তাজা ডিমের শাক প্রচুর হয়েছে বন্ধুরা। ডিমের শাক খেতে কিন্তু দারুণ, আর প্রচুর হেলথ বেনিফিট রয়েছে।
শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো ভালো লাগে খেতে। দারুণ হচ্ছে আমার শাকটা। ভালো হয়েছে। আর ডিমের শাক বেশি জাল দিলে বেশি তেতো হয়ে যায়, এই সবুজ সবুজ থাকবে তার আগে নামিয়ে দিতে হয় শাকটা। ওই ডিমের শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন এই ডিমের শাক সরু সরু ডাটাগুলো বেরিয়ে রয়েছে, মুখে পড়ছে, দারুণ লাগছে চেবাতে, মিষ্টি মিষ্টি একটা ভাব। তিতো হয় নাই না? আমলকি খাওয়ার পর যেরকম লাগে না, একটু জল খেলে মিষ্টি লাগে, সেম একই জিনিস। তিতো হয় নাই না? এগুলো আমাদের বাগানে লাল বরবটিগুলো না? হ্যাঁ, সব সবজি আমাদের ক্ষেতের, খালি সিমটা আর মূলো আর আলু এই দুটো ঘর থেকে আনছি। বাগানে তাজা বরবটি বন্ধুরা, অসাধারণ টেস্ট। দারুণ হয়েছে বরবটিগুলো, খেতে কত সুন্দর, মিষ্টি মিষ্টি না? দারুণ হয়েছে বন্ধুরা। আহা, ডাল দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে খেতে, খুব ভালো হয়েছে তরকারিটা। একটু বড়ি দিলে আরও ভালো লাগতো খেতে। বড়ি দিই নাই, ডাল দিয়েছি তো ওই জন্য বড়ি দিই নাই। আচ্ছা, দারুণ হেলদি রান্না এটা। আর শীত তো পড়ছে বন্ধুরা, শুরু হয়ে গেছে, এখন বিভিন্ন রকম সবজি দেখতে পাবেন আমাদের চ্যানেলে, শীতের সবজি, নিরামিষ রান্না, প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো ভালো ভিডিও আসছে, ওয়েট করুন আপনারা।